আজকে থাকছে কুটিয়া লক্ষ্মীপুর বাজারের হাজারো মানুষের স্মৃতির গল্প। তার পাশে অবস্থিত কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রয়েছেন কুটিয়া লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানের কিছু খণ্ডময় চিত্র কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি এসেছি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফয়জুল্লাহ ভাইয়ের অনুরোধে, যিনি দূর প্রবাসী থেকেও এই বাজারের প্রতিটি ইট পাথরকে নিজের হৃদয়ে ধরে রেখেছেন। তার সেই স্মৃতির টানে আমি তুলে ধরতে চাই এই বাজারের ভিডিও চিত্র। করজ গ্রামের মেঠু পথ ধরে আমি এবং আমার সাথে রয়েছেন ইকবাল গ্রামীণ পেজের অ্যাডমিন প্রিয় ইকবাল ভাই সহ আমরা সরাসরি পৌঁছে গেলাম আপনাদের প্রিয় কুটিয়া লক্ষ্মীপুর বাজারে। যদিও কুটিয়া লক্ষ্মীপুর বাজার আয়তন অনেকটাই ছোট, তবুও এই বাজারের প্রতিটি কোণে যেন স্মৃতির ভান্ডার। এলাকার শত শত যুবকের হাসি, আনন্দ, বন্ধুদের আড্ডা, বিকেলের আড্ডাবাজি আর দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করার দৃশ্যগুলো এখনো যেন বাতাসে ভেসে বেড়ায়। বাজারের এক পাশে কুটিয়া লক্ষ্মীপুর ও করজ গ্রামের মানুষের নির্ভরতার কাহিনী লুকিয়ে আছে। কারো প্রথম কেনাকাটার স্মৃতি, কারো প্রথম বন্ধুত্বের গল্প, আবার কারো মনের গভীরে লুকানো প্রেমের চিঠি যেন এখানে অদৃশ্য হয়ে আছে। বাজারটি ছোট্ট হলেও এর গুণাগুণ যেন কখনো শেষ হয় না। বাজারের উত্তর পূর্ব কর্নারে কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই গ্রামের ছোট্ট সোনামণিরা প্রথম অক্ষর চিনেছে, ভবিষ্যতের স্বপ্ন গড়তে শুরু করেছে। বিদ্যালয়ের আঙ্গিনায় শিশুদের খেলাধুলার হাসি যেন বাজারের কোলাহলের সাথে মিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। সম্মানিত ভিউয়ার্স, স্কুলের সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুটিয়া লক্ষ্মীপুর ঈদগাহ ময়দান, যেখানে ঈদের দিনে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করে। মিলন মেলার আনন্দে ভরে উঠে চারপাশ। ঈদগাহ মাঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি পুরো এলাকার ঐক্যের প্রতীক। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফয়জুল্লাহ ভাইয়ের মতো আরো অনেকে দেশের বাইরে থাকলেও এই বাজার, এই স্কুল আর ঈদগাহ মাঠ তাদের স্মৃতির ভেতর সব সময় জেগে থাকে। কুটিয়া লক্ষ্মীপুর আর করজ গ্রামের মানুষদের জীবনের প্রতিটি অধ্যায় এই বাজার যেন এক সবার অন্তরে ভালোবাসার অংশ হয়ে আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এমআর মিনহাজ রাইডার প্রতিনিয়ত গ্রাম বাংলা নিত্য নতুন জিনিস উপস্থাপন করে আপনাদের মাঝে। তো আপনারা নেক্সট কোন জায়গার ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।